হ্যালো 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 ফারদিন শুনতে পাচ্ছ? হ্যালো ফারদিন, শুনতে পাচ্ছ ফারদিন? Yes, sir. Yes, sir. শুনতে পাচ্ছি স্যার। শুনতে পাচ্ছ? জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ভালো আছো সবাই? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি স্যার। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ।
স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার খবর কি সেলিম হোসেন তামিম, সুস্থ আছো? জি স্যার, সুস্থ আছি। বলবো স্যার পরে ক্লাস শেষ হোক। তো তোমাদের নতুন নোটিশ দেখেছো তো? তোমাদের নির্বাচনী পরীক্ষার প্রোগ্রাম দেওয়া হয়েছে। কি নোটিশ স্যার? নতুন একটা নোটিশ হয়েছে, কলেজের ওয়েবসাইটে দেখবা যে এখন তোমরা আছো নির্বাচনী পরীক্ষার প্রোগ্রামের মধ্যে। আর নির্বাচনী পরীক্ষা কিন্তু হয় পুরো বইয়ের উপরে। ফার্স্ট ফার্স্ট পার্টও রিভিশন দিতে থাকো, সেকেন্ড পার্টও যা হচ্ছে সেগুলো ফলো করো। কারণ টেস্ট পরীক্ষা হয়, দুই পেপারের উপরে টেস্ট পরীক্ষা হয়। ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুটোর উপরেই টেস্ট পরীক্ষা হয়। অতএব ফার্স্ট পার্টও কিছু কিছু রিভিশন দিতে থাকো এখন থেকে। সেটা হলেই হোক বা অনলাইনেই হোক, যেটাই হোক তোমাদের পরীক্ষা হবে। এখন আমরা তোমার এই সেকেন্ড পার্টে তো অনেক চ্যাপ্টার, আজকে আমরা চতুর্থ অধ্যায় আলোচনা শুরু করব। চতুর্থ অধ্যায়ের আলোচনা আজকে শুরু হবে। মানে দেখতে পাচ্ছ যে চ্যাপ্টারটার নাম যৌথ মূলধনী কারবারের মূলধন। যৌথ মূলধনী কারবারের মূলধন মানে বড় বড় কোম্পানি যারা, তারা পাবলিকের কাছ থেকে টাকা সংগ্রহ করে ব্যবসা করে। তাদের যে মোট মূলধন থাকে, এই যে যৌথ মূলধনী কোম্পানির মূলধন হচ্ছে নতুন চ্যাপ্টারের নাম চতুর্থ অধ্যায়। স্যার এই চ্যাপ্টার কি আজকেই শুরু হলো? আজকে শুরু হচ্ছে, হ্যাঁ আজকে ফার্স্ট ক্লাস। অতএব এখন থেকে ধরার চেষ্টা করো। বড় বড় কোম্পানি যেগুলো থাকে সেগুলো তাদের একটা টোটাল ক্যাপিটাল থাকে। টোটাল ক্যাপিটাল সংগ্রহের ব্যাপারে সরকার থেকে অনুমতি নেওয়া হয়। অনুমতি নিয়ে তাদের যে টোটাল ক্যাপিটাল থাকে, অনুমোদিত মূলধন বলে একটা কথা আছে তাদের, ওই অনুমোদিত মূলধনকে কতগুলো ছোট ছোট অংশে বিভক্ত করা হয়। মনে করো অনুমোদিত মূলধন আছে 10 কোটি, প্রত্যেক শেয়ারের দাম ঠিক হলো 100 টাকা করে। তখন 100 টাকা ঠিক হওয়ার ফলে কি হবে, যে সাধারণ জনগণ সে শেয়ারগুলো ক্রয় করতে পারবে। বিনিময়ে কি পাবে? বিনিময়ে ওই কোম্পানি যখন লাভ হবে, লাভের উপরে লভ্যাংশ দিবে। বিনিময়ে যে লাভ হবে সে লাভের উপরে লভ্যাংশ দিবে, তবে লভ্যাংশ সবসময় কনফার্ম থাকে না। লাভ হলে লভ্যাংশ দিবে, আর যদি বাই চান্স লাভ না হয় তাহলে লভ্যাংশ দিবে না। আবার অগ্রাধিকার শেয়ার নামে একটা শেয়ার আছে, সেখানে আগে থেকে নির্ধারিত থাকে যে কত পার্সেন্ট হারে লভ্যাংশ দিবে। অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে আগে থেকে ঠিক থাকে যে মোট
কত পার্সেন্ট হারে লভ্যাংশ দিবে সে অনুযায়ী লভ্যাংশ প্রদান করা হয়। কিন্তু সাধারণ শেয়ার যেটা, তার উপর লভ্যাংশ সবসময় কনফার্ম থাকে না। যদি তোমার মুনাফা হয়, মুনাফা হলে লভ্যাংশ দিবে, মুনাফা না হলে লভ্যাংশ দিবে না। এভাবে চলতে থাকে। কোম্পানির ওই যখন শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নেয়, তারা তখন পত্রিকায় অ্যাডভার্টাইজমেন্ট দেয়। অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে সবকিছু উল্লেখ করে যে কোথা থেকে শেয়ার ক্রয় করা যাবে, কোন ব্যাংকে টাকা জমা দেওয়া যাবে, এগুলো সবকিছু উল্লেখ করে দেয়। পরবর্তীতে যদি আবেদনের সংখ্যা খুব বেশি হয়, তখন লটারির মাধ্যমে নির্ধারণ করা হয় যে কারা শেয়ার পাবে। লটারি করা হয়, লটারির মাধ্যমে নির্ধারণ করা হবে যে কারা শেয়ার পাবে। এখানে যেটা দেখো বলা আছে, কোম্পানির মোট মূলধনকে কতগুলো, দেখতে পাচ্ছ তো স্ক্রিন? হ্যালো, জি স্যার, দেখা যাচ্ছে। কি লেখা আছে স্টার্টিং এ? স্যার, কোম্পানির মোট মূলধনকে কতগুলি ক্ষুদ্র অংশে ভাগ করলে। ঠিক আছে। তাদের প্রত্যেক ভাগকে এক একটি শেয়ার বলে। ওই যে যেটা বললাম কিছুক্ষণ আগে, যে মোট মূলধন আছে মনে করো 10 কোটি টাকা একটা কোম্পানির, সরকার থেকে অনুমতি নেওয়া আছে বা অনুমোদিত মূলধন আছে 10 কোটি। এখন এটাকে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা হবে। 10 কোটিকে প্রত্যেক শেয়ারের দাম 100 দিয়ে ভাগ করলেই শেয়ারের সংখ্যা চলে আসবে, যাতে সাধারণ পাবলিক পরিচালনায় অংশগ্রহণ করতে পারে বা শেয়ার ক্রয় করতে পারে। তো শেয়ারের মোট মূল্য একসাথে সংগ্রহ করা হয়। মানে প্রত্যেক শেয়ারের দাম যদি 100 টাকা হয়, কেউ যদি মনে করো 10টা শেয়ারের জন্য অ্যাপ্লাই করে, তাহলে সে শুরুতেই 10টা শেয়ারের জন্য অ্যাপ্লাই করলে শুরুতে 100 × 10 1000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা দিবে। এভাবে যারা যত শেয়ারের জন্য অ্যাপ্লাই করবে, তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা দিবে। দিয়ে তাহলে কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে টাকা ব্যালেন্স বেড়ে যাবে। এখানে জাবেদা করা হয়। জাবেদার ক্ষেত্রে তোমার যখন শেয়ার আবেদনের টাকা পাওয়া যায়, ব্যাংক ডেবিট, ব্যাংক ব্যালেন্স বেড়ে যাবে এই কারণে। আর শেয়ার আবেদনের টাকা পাওয়া যাচ্ছে, এই জন্য শেয়ার আবেদন ক্রেডিট। মূলত এটা দায় অর্থে ক্রেডিট, যে আবেদনের টাকা যেটা গ্রহণ করলো সেটা তো ওদের টাকা না, এই টাকা তারা আবার ফেরত দিতে হবে। যেটা কোম্পানি গ্রহণ করে, কোম্পানি যদি বিলুপ্ত হয় কোনো সময়, তাহলে ওই টাকা আবার কোম্পানির ফেরত দিতে হয়। দায় অর্থে এটা ক্রেডিট হলো। পরবর্তীতে এই আবেদনের টাকা শেয়ার মূলধনে স্থানান্তর করা হবে, যেহেতু মূলধন গঠনই এদের উদ্দেশ্য। মূলধনে স্থানান্তর করা হবে। যাদেরকে শেয়ার মনে করো দেওয়া হচ্ছে না, তাদের টাকা ফেরত দেওয়া হবে এবং শেয়ার অধিহারে স্থানান্তর করা হয়। বলতে বোঝাচ্ছে যে অনেক সময় কোম্পানির যদি ভালো গুডউইল থাকে, তারা শেয়ারের যে দাম থাকে সে দাম থেকে আরো বেশি মূল্যে শেয়ার বিক্রি করতে পারে। যত টাকা বেশিতে শেয়ার বিক্রি করে তাকে বলে শেয়ার অধিহার। অধিহার অর্থ কি তাহলে? যে 100 টাকার একটা শেয়ারের প্রকৃত মূল্য লেখা আছে, কিন্তু শেয়ারটা 120 টাকা করে মনে করো বিক্রি হচ্ছে, তাহলে শেয়ার অধিহার হচ্ছে প্রত্যেক শেয়ার প্রতি 20 টাকা করে। এটা হচ্ছে শেয়ার অধিহার। আর শেয়ার যদি কখনো কম দামে বিক্রি করে, তাকে বলে শেয়ার অবহার। প্রত্যেক শেয়ারের দাম 100 টাকা আছে, কিন্তু মনে করো বাজারে গুডউইল কম, এই জন্য প্রত্যেক শেয়ার 80 টাকা করে বিক্রি করতেছে।
তখন ওখানে হয়ে যাবে শেয়ার অবহার 20 টাকা, প্রত্যেক শেয়ারে অবহার হয়ে যাবে 20 টাকা করে। এখানে শেয়ার আবেদনের টাকা যখন পাওয়া যাচ্ছে তখন ক্রেডিট হচ্ছে। এখন ওই ক্রেডিটের ওই টাকা তুমি এখন স্থানান্তর করে দিচ্ছ, ফলে স্বাভাবিকভাবে এটা এখন ডেবিট হয়ে যাবে, শেয়ার আবেদন ডেবিট। শেয়ার মূলধনে কিছু টাকা যাবে, যত শেয়ার ইস্যু বা বিক্রি করা হবে সেই শেয়ারগুলোর প্রকৃত মূল্য অনুযায়ী মূলধনে যাবে, প্রকৃত মূল্য অনুযায়ী মূলধনে যাবে। যদি প্রত্যেক শেয়ারের দাম 200 টাকা হয় তাহলে 200 টাকা করে মোট যত শেয়ার বিক্রি করা হচ্ছে তাদের প্রকৃত মূল্য যাবে, ক্রেডিট হবে। কিছু টাকা কোম্পানি ফেরত দিয়ে দেয়, যাদের শেয়ার দেওয়া হচ্ছে না তাদের টাকা ফেরত দিয়ে দিবে। ফেরত দিলে কোম্পানির ব্যাংক ব্যালেন্স কমে যাবে, এই কারণে ব্যাংক হিসাব ক্রেডিট। আর যত বেশি দামে বিক্রি করতেছে শেয়ার, টোটাল শেয়ারের উপরে মনে করো প্রত্যেক শেয়ার বিক্রি করলো 30 টাকা অধিক দামে, তাহলে 1000 শেয়ারে যদি বিক্রি করে 1000 শেয়ারের মোট অধিহার হবে 1000 গুণ 30 দিয়ে ওই টাকার পরিমাণ দিয়ে শেয়ার অধিহার ক্রেডিট হবে। দুই নম্বর যে জাবেদা, সেই জাবেদাটাই এখানে যদি অবহার হয়, ওখানে দেখো অধিহার ক্রেডিট হচ্ছে, অধিহার হচ্ছে ক্রেডিট। অধিহার মানে বেশি দামে বিক্রি করা, ক্রেডিট হচ্ছে। আর অবহার হচ্ছে এর অপোজিট, অবহার মানে কম দামে বিক্রি করা। যখন কম দামে বিক্রি করা হবে তখন শেয়ার অবহার ডেবিট হবে, শেয়ার অবহার ডেবিট হবে। শেয়ার মূলধন আগের মতোই ক্রেডিট, 2 নম্বর জাবেদার মতোই। তারপরে ব্যাংক ব্যালেন্স কমে যাবে, যদি টাকা ফেরত দেয় কোম্পানি তাহলে ব্যাংক ব্যালেন্স কমে যাবে, এই জন্য ব্যাংক হিসাব ক্রেডিট হবে। অনেক সময় শেয়ারের বিনিময়ে সম্পদ ক্রয় করা হয়। কোম্পানি অনেক সময় পাবলিককে শেয়ার দিল, 2 লাখ টাকা মূল্যের শেয়ার দিল, বিনিময়ে একটা মেশিন কিনলো মনে করো, তাহলে কোম্পানির মেশিন বা যন্ত্রপাতি বেড়ে যাবে, এই জন্য সম্পদ হিসাব ডেবিট হবে। আর শেয়ার দিচ্ছে মানে এটা এক ধরনের কিন্তু দায়ও, কারণ শেয়ার মূলধনের টাকা ওদের কাছ থেকে সংগ্রহ করা টাকা, ওদেরকে আবার যে কোনো সময় ফেরত দেওয়ার প্রয়োজন হতে পারে। দায়ের কারণে শেয়ার মূলধন হবে ক্রেডিট, আর সম্পদ যেহেতু বেড়ে যাচ্ছে এই জন্য সম্পদ হবে ডেবিট। তারপর বলতেছে যখন শেয়ার বন্টনের বিনিময়ে কমিশন দেওয়া হয়, যেসব ব্যাংক শেয়ার বিক্রি করে দেয়, যেসব ব্যাংক শেয়ার বিক্রি করে দেয় তাদেরকে এক ধরনের কমিশন দেওয়া হবে। এটা কমিশন কোম্পানির ব্যয়, এ কারণে ডেবিট। আর কমিশন যখন দিবে তখন ওদের কমিশন দিবে ওদের ব্যাংক ব্যালেন্স থেকে, ব্যাংক ব্যালেন্স কমে যাবে, এই জন্য ব্যাংক হিসাব ক্রেডিট। এই কমিশনটা দেওয়া হচ্ছে ওই সব ব্যাংকে যারা তাদের শেয়ার বিক্রি করে দিবে, তাদেরকে এই কমিশনটা দেওয়া হবে। এরপর অনেক সময় ঋণপত্রের বিনিময়ে শেয়ার ইস্যু করা হয়, মানে কোনো কোম্পানিতে ইনভেস্ট করলো, করে তাদের কাছ থেকে ঋণপত্র নিল, ঋণপত্র ডেবিট, আর বিনিময়ে ওদেরকে শেয়ার দিচ্ছে। শেয়ার দিচ্ছে মানে এটা এক ধরনের দায়ের মতো, কারণ মানুষের কাছ থেকে যে টাকা সংগ্রহ করা হয় এটা আবার কিন্তু যদি কোম্পানি ভেঙে যায় কখনো, তখন ওই টাকা ফেরত দিতে হবে, এই জন্য শেয়ার মূলধন ক্রেডিট। এরপর লেনদেনগুলো জাবেদাভুক্তকরণের পর ব্যাংক হিসাব তৈরি করতে বলে এবং আর্থিক বিবরণী প্রস্তুত করতে বলে।
তোমাকে বললো জাবেদা দেখাও, তখন জাবেদা দেখাবা। জাবেদা দেখানোর পর তোমাকে বলতে পারে যে ব্যাংক হিসাব প্রস্তুত করো, তখন ব্যাংক হিসাব প্রস্তুত করে দেখাবা। আর্থিক বিবরণী তৈরি করতে বলতে পারে। আর্থিক বিবরণী এখানে জেনে রাখো, কোম্পানির ক্ষেত্রে আর্থিক বিবরণী আবার সাজিয়ে লিখতে হবে। কোম্পানি যে আইন আছে, বাংলাদেশের প্রচলিত কোম্পানি আইন অনুযায়ী আর্থিক বিবরণী সাজানোর বিধান আছে, মানে কোন ডাটা আগে কোন ডাটা পরে তার বিধান আছে। এইভাবে আর্থিক বিবরণী সাজিয়ে লেখা হবে। এই পর্যন্ত তোমাদের কার কি প্রশ্ন আছে বলো আগে। এটা হচ্ছে বেসিক এই চ্যাপ্টারের, এটা হচ্ছে চ্যাপ্টারের বেসিক। এখানে কার কি প্রশ্ন আছে বলো আগে, তারপর আমরা একটা প্রবলেম দেখি। স্যার ঋণের এটা বুঝি নাই স্যার। ঋণের ব্যাপারটা হচ্ছে তুমি আরেকটা কোম্পানির কাছ থেকে ঋণপত্র নিলা, দিয়ে ঋণপত্র নিলা মানে ঋণপত্র কিনে বিনিময়ে তাদেরকে শেয়ার দিলা। তো ঋণপত্র ওই ক্ষেত্রে কোম্পানির জন্য ইনভেস্টমেন্ট বা সম্পদ, যেহেতু কোম্পানি কিনতেছে এই জন্য ঋণপত্র ডেবিট, সম্পদ বাড়লে যেহেতু ডেবিট হয়। আর বিনিময়ে যে শেয়ার দিচ্ছে সেটা হচ্ছে তোমার শেয়ার মূলধন ক্রেডিট, কারণ শেয়ার মূলধন এক ধরনের দায়। শেয়ার মূলধন যা দেয়া হচ্ছে, এই শেয়ার মূলধনের টাকা আবার কোম্পানি যদি কখনো অবসান হয়, মানে অস্তিত্ব যদি আর না থাকে, তখন এই শেয়ার মূলধনের টাকা আবার ফেরত দিতে হয়। এই জন্য হয়ে যায় এটা কোম্পানির দায়। এরপর আর কার কি প্রশ্ন বলো প্রথম জাবেদা থেকে। মূলত এই চ্যাপ্টারে এই ধরনের এই সিরিয়াল অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী কিছু জাবেদা দেখানো হবে। জাবেদা দেখানোর পর খতিয়ানের নিয়ম অনুযায়ী ব্যাংক হিসাব করা হবে। ব্যাংক হিসাব করে লাস্টে কোম্পানির আর্থিক বিবরণী করা হবে। এই জাবেদাগুলোতে কারো কোনো প্রশ্ন থাকলে বলো এখন, যদি প্রশ্ন থাকে কারো। আছে কারো কোনো প্রশ্ন? বয়েজ, স্যার যে কোনো অঙ্কে এই প্রবলেমের যে কোনো অঙ্কে 1 নম্বর জাবেদা যা আছে তাই হবে। জেনে রাখো যে কোন জাবেদা কখন হবে। যে কোনো ধরনের অঙ্কে 1 নম্বর জাবেদা যা দেখতেছো তাই হবে। যদি শেয়ার অধিহার হয় তখন এই দ্বিতীয় জাবেদা হবে। শেয়ার অধিহারের দ্বিতীয় যে জাবেদা দেখতেছো না, এই জাবেদা হবে। দ্বিতীয় জাবেদা হবে যদি শেয়ার বেশি দামে বিক্রি করা হয় তখন। যদি বেশি দাম না থাকে, মনে করো বললো যে 200 টাকা মূল্যের শেয়ার 200 টাকাতেই বিক্রি করা হলো, তখন এই শেয়ার অধিহার ক্রেডিট এটা হবে না, তখন বাকিগুলো হবে। জাবেদায় যে বাকি যা যা আছে এখানে তাই হবে। 3 নম্বর জাবেদায় যে মনে করো এখানে শেয়ার অবহার আছে ডেবিট, যদি কোম্পানি কম দামে শেয়ার বিক্রি না করে তখন এই 3 নম্বর জাবেদা হবে না। মনে করো বললো যে প্রত্যেক শেয়ারের দাম 300 টাকা, শেয়ারগুলো 300 টাকা করেই বিক্রি করছে প্রত্যেক শেয়ার, তাহলে এখানে অবহার হিসাব ডেবিট যেটা বলা আছে এটা হবে না। যখন শেয়ারের বিনিময়ে সম্পদ ক্রয় করা হয়, যদি কোনো অঙ্কে কোনো সম্পদ ক্রয় মনে করো বলেনি, তাহলে এই 4 নম্বর জাবেদা হবে না। ভূমি যদি কেনার কথা বলে তখন ভূমি ডেবিট হবে, শেয়ার মূলধন ক্রেডিট। যন্ত্রপাতি কেনার কথা বললে
যন্ত্রপাতি ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট, এভাবে হবে। শেয়ারের বিনিময়ে কমিশন দেওয়ার কথা মনে করো যদি কোনো অঙ্কে না বলে যে কমিশন দেওয়া হয়েছে, তাহলে 5 নম্বর জাবেদা হবে না। আর যদি কমিশন দেয়, মনে করো বললো যে প্রত্যেক শেয়ারে তারা 1 টাকা করে কমিশন দিবে, 1 লক্ষ শেয়ার ব্যাংক বিক্রি করে দিল তাদের, তাহলে ব্যাংক টোটাল কমিশন পাবে 1 লক্ষ টাকা। তখন জাবেদায় দেখাবা কমিশন ডেবিট, ব্যাংক ক্রেডিট 1 লক্ষ টাকা। একইভাবে 6 নম্বর, মনে করো ঋণপত্রের বিনিময়ে শেয়ার ইস্যু, একথা বলেনি। যদি না বলে তখন হবে না এটা। ঋণপত্রের বিনিময়ে শেয়ার ইস্যু না যদি বলে তাহলে হবে না। এরপরে আমরা এখন একটা প্রবলেম দেখতেছি। এখানে তারা শেয়ার বিক্রি করতেছে। শেয়ার বলছে টপ 10 কোম্পানি লিমিটেড। দেখতে পাচ্ছ তো সবাই? মর্তুজা দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছ? স্যার, টপ 10 অ্যান্ড কোম লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যের 2,40,000 শেয়ার নিয়ে গঠিত হলো। প্রথম লাইন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, আর পড়া লাগবে না। এইভাবে প্রবলেম দেয়া থাকবে তোমাদের। 10 টাকা মূল্যের 2,40,000 শেয়ার নিয়ে গঠিত হলো, মানে এই গঠিত মানে কোম্পানি যখন গঠিত হয় তখনই সরকারের কাছ থেকে অনুমতি নিতে হয় যে মোট কত শেয়ার তারা বিক্রি করতে পারবে। এটাকেই বলে অনুমোদিত মূলধন বা নিবন্ধিত মূলধন বলে। অনুমোদিত মূলধন বা নিবন্ধিত মূলধন এটাকেই বলে। তাহলে এরা যা বোঝাচ্ছে যে তোমার 10 টাকা মূল্যে 2,40,000 শেয়ার নিয়ে যদি গঠিত হয়, তাহলে এরা মোট 24 লাখ টাকার শেয়ার পাবলিকের কাছে বিক্রি করতে পারবে। কোম্পানি 10% অবহারে 2 লাখ শেয়ার বিক্রয়ের জন্য সিদ্ধান্ত গ্রহণ করলো। 10% অবহারে মানে 10 টাকা শেয়ারের দাম, তার 10% অবহার যদি বের করো, 10 টাকার 10% যদি বের করো, তাহলে কত টাকা হবে? 10 টাকার 10% বের করলে তাদের অবহার হবে 1 টাকা করে। তার মানে এই কোম্পানি প্রত্যেক শেয়ার বিক্রি করতেছে 1 টাকা কমে 9 টাকা করে বিক্রি করবে। তার মধ্যে 2 লাখ শেয়ার বিক্রি করবে। আবার সবসময় যে তোমার ওই বিক্রি করবে, সবসময় যে টোটাল নিবন্ধিত মূলধনের টাকায় বিক্রি করবে তা না। এখানে বিক্রি করতেছে কত টাকা করে? 2 লাখ শেয়ার বিক্রি করতেছে। 2 লাখ শেয়ার বিক্রি করবে এবং প্রথমেই দেখো যেটা বলা আছে যে 20,000 শেয়ারের বিনিময়ে একটা মেশিন ক্রয় করা হলো। তাহলে 20,000 শেয়ারের বিনিময়ে মেশিন ক্রয় করলে তাদের কোম্পানির মেশিন বেড়ে যাবে। এই জন্য তখন জাবেদা দেখাবা মেশিন বা যন্ত্রপাতি সব ডেবিট। আর এটা অবহারের অঙ্ক, যেহেতু প্রত্যেক শেয়ারে অবহার আছে 1 টাকা করে, তাহলে 20,000 শেয়ারে অবহার হবে 20,000 টাকা। শেয়ার অবহার ডেবিট, আর শেয়ার মূলধন ক্রেডিটে যাবে সবসময়। শেয়ারের প্রকৃত মূল্য, শেয়ারের প্রকৃত মূল্য হচ্ছে 10 টাকা করে। 10 টাকা করে তোমার 10 টাকা করে 20,000 শেয়ারের দাম হচ্ছে 2 লাখ টাকা। শেয়ার মূলধন ক্রেডিটে যাবে 2 লাখ, মেশিন বেড়ে যাবে কোম্পানির, এই জন্য যন্ত্রপাতি বা মেশিন হিসাব ডেবিট,
শেয়ার অবহার ডেবিট হবে 10%, মানে প্রত্যেক শেয়ারে 1 টাকা করে অবহার আছে, তাহলে 20,000 শেয়ারে 20,000 টাকা হবে অবহার। তারপরে কোম্পানি যা করছে, 1 লাখ শেয়ারের বিজ্ঞাপন প্রদান করা হলে 1,20,000 শেয়ারের আবেদন পাওয়া গেল। মানে কোম্পানি 1 লাখ শেয়ার বিক্রির জন্য পত্রিকায় বিজ্ঞাপন দিল, দিয়ে বিজ্ঞাপন দেওয়ার পর 1,20,000 শেয়ারের আবেদন পাওয়া গেল। তাহলে 1,20,000 শেয়ারের 9 টাকা করে মূল্য হবে, 9 দিয়ে গুণ করবো। 1,20,000-কে 9 দিয়ে গুণ করে জাবেদা লিখবো একটা, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। 9 টাকা কেন? কারণ কোম্পানি 10% অবহারে শেয়ার বিক্রি করতেছে। 10% অবহার মানে 1 টাকা কম, 10 টাকার শেয়ার বিক্রি করতেছে 9 টাকা করে। 9 টাকা করে বিক্রি করার কারণে ব্যাংকে জমা হবে 1,20,000 গুণ 9। তখন জাবেদা দেখাবা ব্যাংক ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট, 1,20,000 গুণ 9, এইভাবে। তারপরে যখনই আবেদন পাওয়া যাবে, সেই আবেদনের উদ্দেশ্য কি? আবেদনের উদ্দেশ্য হচ্ছে মূলধন গঠন করা। এজন্য ওখানে যেমন দেখলা যে আবেদনের জাবেদার পরপরই আরেকটা জাবেদা হচ্ছে, আবেদনের জাবেদার পরপরই এই যে এখানে আরেকটা জাবেদা আছে, শেয়ার আবেদন ডেবিট। এইভাবে নেক্সট জাবেদা হবে শেয়ার আবেদন ডেবিট, শেয়ার, এখানে এটা যেহেতু অবহারের অঙ্ক, কম দামের শেয়ার যেহেতু বিক্রি করতেছে, শেয়ার অবহার ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট, যদি কোনো টাকা এখানে ফেরত দেয় ব্যাংক ক্রেডিট হবে। আবেদন ডেবিট, শেয়ার অবহার ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। আর ব্যাংক ক্রেডিট হবে যদি কখনো কোনো টাকা ফেরত দেয়, তাহলে ব্যাংক ক্রেডিট হবে। এরপরে বলছে যে শেয়ার বিক্রয় সংক্রান্ত কাজের জন্য অবলোককের সঙ্গে চুক্তি করা হলো। চুক্তি করা হলো, এটা কোনো লেনদেন না। যখন চুক্তির ফলে যখন টাকা দেওয়া হবে তখন হবে লেনদেন। বিক্রয় সংক্রান্ত কাজের জন্য অবলোককের সঙ্গে চুক্তি করা হলো। অবলোকক মানে যে ব্যাংক কোম্পানির শেয়ার বিক্রি করে দিবে তাদেরকে বলে অবলেখক। যে ব্যাংক কোম্পানির শেয়ার বিক্রি করে দিবে তাদেরকে বলা হবে অবলেখক। অবলেখকের পারিশ্রমিক ও কমিশন বাবদ 10,000 শেয়ার ইস্যু করা হলো। মানে যে ব্যাংক শেয়ার বিক্রি করে দিবে তাদেরকে কমিশন দেওয়া হবে, তাহলে শেয়ার অবলেখকের কমিশন ডেবিট। আর এটা অবহারের অঙ্ক যেহেতু, শেয়ার অবহার ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। মূলধন শেয়ার চলে যাবে আর কমিশনের জন্য ব্যয় হবে। এই জন্য এভাবে দেখাবা যে কমিশন ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। আর এটা অবহারের অঙ্ক হওয়ার কারণে শেয়ার অবহারও ডেবিট হবে। তারপরে যেটা বলা হচ্ছে, ইতোপূর্বে প্রাপ্ত অতিরিক্ত আবেদনের বিনিময়ে তাদেরকে শেয়ার বন্টন করা হয়। অতিরিক্ত আবেদন মানে কি? এখানে তারা 1 লাখ শেয়ারের বিক্রির বিজ্ঞাপন দিয়ে 1,20,000 শেয়ারের আবেদন পেয়েছিল। তার মানে এখানে অতিরিক্ত কত আবেদন পেয়েছিল? 20,000 শেয়ারের আবেদন পেয়েছে অতিরিক্ত। এই 20,000 শেয়ার বলছে যে পরে আবার বন্টন করা হবে, মানে পরে শেয়ার দিয়ে দেওয়া হবে ওদেরকে। তো শেয়ার যদি দিয়ে দেওয়া হয় তাহলে শেয়ার আবেদন ডেবিট হবে। অবহারের অঙ্ক যেহেতু, শেয়ার অবহার ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট 20,000 শেয়ারের জন্য, কারণ এখানে তাদের অতিরিক্ত আবেদন করা ছিল 20,000 শেয়ার।
তারপরে যেটা বলছে ইস্যুকৃত শেয়ারের অবশিষ্ট শেয়ারগুলি ইস্যু করা হলো এবং বন্টন করা হলো। ইস্যুকৃত শেয়ারের অবশিষ্ট শেয়ারগুলি, দেখো ইস্যু করছিল 2 লাখ শেয়ার, এর মধ্যে মেশিন ক্রয়ের জন্য দিছিল 20,000 শেয়ার, আর এখানে 1,20,000 শেয়ার আবেদন পেয়েছিল, এটা পুরোটি দিয়েছিল, পুরো শেয়ার দেওয়া হয়েছিল। তাহলে কত শেয়ার গেল? 1 লাখ। এখানে মেশিন ক্রয়ের জন্য যাচ্ছে 20,000, আর পরে দিচ্ছে আরো 1,20,000, 1,40,000 গেল, আর যারা শেয়ার বিক্রি করে দিচ্ছে তাদেরকে দিচ্ছে 10,000 শেয়ার। এভাবে তাদের টোটাল গেছে 1,50,000 শেয়ার। 1,50,000 শেয়ার চলে গেল। তাহলে অবশিষ্ট থাকে 2 লাখ শেয়ার থেকে ইস্যুকৃত শেয়ারের অবশিষ্ট শেয়ার থাকে 50,000 শেয়ার। এই শেয়ারটা আবার ইস্যু করা হয় এবং বন্টন করা হয়, মানে আবার কোম্পানি ব্যাংকে টাকা জমা হবে। এই জন্য ব্যাংক ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট আবার লিখবা। তারপরে জাবেদায় শেয়ার আবেদন ডেবিট, শেয়ার ওভারহার ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট, এই জাবেদা লিখবা। এইভাবে যে জাবেদাগুলো বললাম, এভাবে ক্ষয়ের উত্তর জাবেদার ঘর টেনে এইভাবে লিখবা। আর কয়ে বলছে এটার উত্তর অবশ্য নেক্সট ক্লাসে পেয়ে যাবা। মোট অবহারের পরিমাণ বলছে, এখানে তারা 2 লাখ শেয়ার যেহেতু ইস্যু করতেছে বা বিক্রি করতেছে, 2 লাখ শেয়ারের 1 টাকা করে হলে শেয়ার অবহারের পরিমাণ হয়ে যাবে 2 লাখ টাকা। গ নম্বরের জন্য আর্থিক বিবরণী করতে বলছে, সেখানে কোম্পানির যে ছক আছে ওই ছক অনুযায়ী আর্থিক বিবরণী করে দেখানো হবে। নির্দিষ্ট ছক আছে, ওই ছক অনুযায়ী আর্থিক বিবরণী করে দেখাবা। ওখানে ছক মানে কোম্পানি আইনে আর্থিক বিবরণী সাজানোর একটা সিরিয়াল আছে। ফার্স্ট পার্টের আর্থিক বিবরণী সাজানোর কোনো সিরিয়াল নাই, কিন্তু এখানে নির্দিষ্ট সিরিয়াল আছে, ওই সিরিয়াল অনুযায়ী আর্থিক বিবরণী সাজিয়ে লিখতে হবে। এখন বলো আর কি কি প্রশ্ন আছে, কার কোথায় কি প্রশ্ন আছে বলো। কারো কোথাও কোনো প্রশ্ন থাকলে বলো। হ্যালো, কারো কোথাও কোনো প্রশ্ন থাকলে বলো। স্যার এখানে কি স্যার মূলত জাবেদার কাজ এই চ্যাপ্টারে? জাবেদা হবে, যখন জাবেদা করতে বলবে জাবেদা দেখাবা। এটা এই চ্যাপ্টারটা তবে অব্যবসায়ী অংশীদারি প্রথম 3টা চ্যাপ্টার থেকে একটা ছোট চ্যাপ্টার। জাবেদা যখন দেখাতে বলবে জাবেদা দেখাবা। জাবেদা যেহেতু হবে তার মানে সেখান থেকে নিঃসন্দেহে খতিয়ানও করা যাবে, তাই না? খতিয়ান করে জি দেখাবা। স্যার, জি স্যার। যখন যা চাইবে সেটা দেখাবা। আর্থিক বিবরণীও করতে বলবে। আর্থিক বিবরণী মানে এই শেয়ার বিক্রি সংক্রান্ত আর্থিক বিবরণী করতে বলতে পারে, তখন সেই আর্থিক বিবরণী করে দেখাবা। আর কি প্রশ্ন কার আছে বলো। হ্যালো, নাজমুল হাসান। হ্যালো নাজমুল হাসান, শুনতে পাচ্ছ? নাজমুল হাসান, হ্যালো নাজমুল হাসান, শুনতে পাচ্ছ?
আর কোথায় কার কি প্রশ্ন আছে বলো? আছে কারো প্রশ্ন আছে আর? না স্যার, নাই স্যার। কোনো প্রশ্ন নাই কারো? গালিব, হ্যালো গালিব, গালিব আছো? গালিব শুনতেছো তুমি? গালিব শুনতেছো? গালিব শুনতেছো? স্যার ক্লাস টাইম শেষ। এখন যেটা ব্যাপার যে তোমরা তাহলে ওই প্র্যাকটিস চালাবা, আর তোমাদের ওই নতুন প্রোগ্রাম দেয়া হয়েছে, প্রোগ্রাম অনুযায়ী চলতে থাকো। প্রোগ্রাম হচ্ছে নির্বাচনী পরীক্ষার প্রোগ্রাম দেয়া হয়েছে তোমাদের। তার মানে তোমরা এখন আর এই সেকেন্ড পার্ট 4 চ্যাপ্টারের মধ্যে নাই, এখন সেকেন্ড পার্ট পুরো বইয়ের উপর প্রোগ্রামে চলে এসছো। আর নির্বাচনী পরীক্ষা কিন্তু প্রত্যেক বছর ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুটোর উপরই হয়, এই জন্য ফার্স্ট পার্টটাও